আসছে না, আতঙ্ক নয়, সেখানে চলছে উল্লাস আর অভ্যর্থনা। মালির গাঁও প্রদেশের এই গ্রামে বাংলা সেনারা পা রাখতে না রাখতেই নিঃস্ব রিক্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। সব বয়সী নারী পুরুষ তো বটেই, উল্লসিত শিশুরাও উল্লসিত হওয়ারই কথা, কারণ হাজার হাজার মাইল দূরের অচেনা জনপদের এইসব মানুষকে আপন করে নিয়েছেন বাংলা সেনারা। এই গ্রামে যখন এমন আয়োজন, তখন একই এলাকার অন্য একটি গ্রামেও চলছে নানা কর্মযজ্ঞ। শুধু অস্ত্র হাতে শান্তি রক্ষা নয়, মানবিকতার দায় থেকে এই মরুরুকে বাংলাদেশ সেনাবাহিনী রোপণ করছে মানবিকতার বীজ। আর সেই জায়গা থেকেই এই সামাজিক কর্মসূচি ঘোষণা ছিল শিশুদের বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী দেওয়া হবে। তাই সকাল থেকেই তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা হাতে। অন্য পাশে চলছে চিকিৎসা সেবা। কি সমস্যা ওনার, কি হয়েছে? জ্বর, ফিভার, constipation. He cannot sleep in the night. তাদের কোনো হেলথ ফ্যাসিলিটিস ওরকম কিছু নাই। আমরা এখানে আসি শুধুমাত্র এই দেশের নাম উদ্দেশ্যের জন্য আর মানবতার সেবার জন্য। মালির রাজধানী থেকে 1300 কিলোমিটার দূরের গাঁও এলাকার এই দরিদ্র মানুষদের অন্যতম আয়ের উৎস গবাদি পশুপালন। কিন্তু যেখানে মানুষের চিকিৎসায় মেলে না, সেখানে গবাদি পশুর চিকিৎসা বিলাসিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ডমেট 7 সেই সেবাও দিচ্ছে মালিয়ানদের। গরুর বাচ্চাটা পা ভেঙে গেছে বেশ কয়েকদিন আগে, প্লাস্টার সহ অন্যান্য সকল চিকিৎসা দেব। এসব কাজের কারণে সাধারণের বন্ধু হয়েছে বাংলার শান্তিরক্ষীরা। আমরা যখন কোনো একটা এলাকায় যাই, এখানকার মানুষ এত গরিব, তারা যখন আমাদের কাছ থেকে সামান্য কোনো উপকার পায়, সামান্য ধরনের কোনো সাহায্য পায়, তাদের মুখের যে হাসি, এই হাসিটা চাইলেই পাওয়া যায় না বা এটা দেখা যায় না। তো আমরা ওই অতটুকু মুখে হাসি ফোটাতে পেরে, আমরা বাংলাদেশিরা হাজার হাজার মাইল দূরে এসে এই অসহায় মানুষগুলোর পাশে থেকে মুখে হাসি ফোটাতে পেরে আমরা নিজেদেরকে অনেক গর্বিত বোধ করি। ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের কাজের মাধ্যমে, আমাদের একনিষ্ঠভাবে আমরা আমাদের যে দায়িত্ব পালন করে চলেছি, এগুলোর মাধ্যমেই বাংলাদেশের শান্তিরক্ষীর যে সুনাম অর্জন হচ্ছে, এগুলোই আমাদের জন্য ভবিষ্যতে বড় পথ তৈরি করে দেবে এবং ভবিষ্যতে আরও অন্যান্য শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেবে। স্থানীয় এই যুবকের নাম আবু বকর সিদ্দিক। সেনাদের ভালোবাসায় মুগ্ধ সিদ্দিকের স্বপ্ন কোনো একদিন বাংলাদেশে আসবেন। বাংলাদেশে যাওয়া একটা স্বপ্ন। কোথায় যাওয়ার স্বপ্ন? কেন ভালো লাগে বাংলাদেশ? সংঘাতময় মালিতে স্থায়ী শান্তি আসবে কবে তা কেউ জানে না, কিন্তু সেদেশের মানুষের হৃদয়ে যে স্থান করে নিচ্ছেন এদেশের সন্তানরা, সেই স্মৃতি নিশ্চয়ই টিকবে অনন্তকাল। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি।